এখন মেসি পরের বছর থাকছেন এটুকু নিশ্চিত, আনহেল দি মারিয়া থাকছেন না এটা নিশ্চিত, তাই না? আগেরবার ফিনালেসিমা যখন ইতালির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা তখন আনহেল দি মারিয়া খেলেছিলেন, কিন্তু সেই দি মারিয়ার অধ্যায়টা শেষ হয়ে গেছে আর্জেন্টিনার ফুটবলে। এবং দেখেন দি মারিয়াকে নিয়ে দুটো কথা বোধহয় বলা প্রয়োজন। দি মারিয়া যখন মাঠটা ছাড়লেন তখন মানে যেই মুহূর্তে তার নাম্বারটা দেখা গেল যে তাকে এখন সাবস্টিটিউট হতে হবে, তিনি কাঁদা শুরু করে দিলেন। এবং দি মারিয়া কিন্তু ইমোশনাল লোক। ওয়ার্ল্ড কাপের ফাইনালে যখন তিনি গোল করলেন তখন তিনি কাঁদছিলেন। মাঠের ওই কোনাটায় আমরা ছিলাম এই পাশটাতে, এবং ওই সময় লুজার স্টেডিয়ামের স্ক্রিনে যখন ধরা হলো দি মারিয়াকে, দি মারিয়া তখনও কাঁদছিলেন। কারণ দি মারিয়া তখন বুঝতে পেরেছিলেন যে তিনি ফাইনালে গোল করলে তো আর আর্জেন্টিনা হারে না। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। ওই অনুভূতিটা তাকে ওই সময় বিশ্বাস করিয়েছিল যে বিশ্বকাপ আর্জেন্টিনা জিততে যাচ্ছে। এরপরে নাটক অনেক রকম হয়েছে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছেই। এই ম্যাচটায় আসেন আপনি যখন লিওনেল মেসি ইনজুর্ড হয়ে উঠে গেলেন। মেসি সাধারণত যদি কখনো তাকে সাব করানো হয় তিনি ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা খুলে নিজেই তার কাছে পরিয়ে দেন, মানে দি মারিয়ার কাছে। কিন্তু সে এদিন আর এই অবস্থা থাকলো না, যাওয়ার মতো তার অবস্থা ছিল না। ইনফ্যাক্ট লিওনেল মেসির যে ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা সেটা তিনি নিজেও খোলেন নাই, তার অ্যাসিস্ট্যান্ট যিনি এসেছিলেন তিনি খুলে দিচ্ছিলেন, সাহায্য করছিলেন। আর মেসি এক হাতে বুটটা নিয়ে ওই মাঠ ছাড়লেন, ডাগআউটের সামনে বুটটা ফেলে এরপরে ওই করেন, তারপরে দি মারিয়া পড়লেন ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা। দি মারিয়া আরো একটা ফ্যান্টাস্টিক ম্যাচ খেললেন। হ্যাঁ, আর্জেন্টিনা শিরোপা জিতেছে কিন্তু দি মারিয়া গোল করেন নাই, কিন্তু মানে প্লেয়ার কে হয়েছেন ফাইনালের বেস্ট প্লেয়ার। তারপরে আমার কাছে মনে হয় দি মারিয়া, এবং তিনি হয়তো ওই ম্যাচে এতক্ষণ খেলতেনও না, তারও তো ফিটনেস সংখ্যা আছে। সেমিফাইনালের আগে তিনি তো কোয়ার্টার ফাইনালে খেলেন নাই। তো সেই দি মারিয়া ওই যে 115-16 মিনিট পর্যন্ত যে খেললেন, ততক্ষণ পর্যন্তই খেললেন যতক্ষণ পর্যন্ত তার দলের জয়টা নিশ্চিত করা গেল। এবং জয় নিশ্চিত করে যখন তিনি দেখলেন লাউতারো মার্তিনেজ গোল করেছেন, জয় নিশ্চিত, তখন তিনি মাঠ ছাড়লেন। এইখানে কিন্তু অনেকগুলো পালা বদল হয়ে গেল আর্জেন্টিনার ফুটবলে। দি মারিয়া ক্যাপ্টেনের আর্মব্যান্ড দিলেন ওতামেন্দির কাছে, এরপর তিনি মাঠ ছাড়লেন। এই ওতামেন্দিকেও আসলে কতদিন আপনি দেখবেন এটাও আপনি জানেন। বলা তো হচ্ছিল যে ওতামেন্দির আসলে শেষটা হয়ে গেছে, বা হচ্ছে শেষ বড় টুর্নামেন্ট এটা হচ্ছে আপনার ধরে ফেলতেই হবে। সুতরাং আপনি যদি হচ্ছে গিয়ে ওই জিনিসটা দেখেন যে ওই পালা বদলটা হয়তোবা আর্জেন্টিনার এই ইয়াং যেই জেনারেশনটা এখন আছে যারা আসলে খেলছে, তারা হয়তোবা সেটা একটু হলেও কম আসলে বুঝতে দেবেন, সেটা আপনাকে হচ্ছে সেটা আপনি এখনো বলতে পারবেন না। এই দলটা যখন মেসি কাল উঠে গেলেন তখন মনে হচ্ছিল যে এই দলে ডি মারিয়া ছাড়া আর কে সুযোগ তৈরি করে দেবে, খুব ফাঁকা ফাঁকা লাগছিল। এবং ডি মারিয়াও যখন উঠে গেলেন, অবশ্য সাবস্টিটিউটরাই খেলা চেঞ্জ করেছেন, যদিও সাবস্টিটিউটরাই আর্জেন্টিনার খেলা চেঞ্জ করেছেন, কিন্তু আর্জেন্টিনাকে আসলে অনেক চড়াই উচ্চায়ের ভেতর দিয়ে যেতে হতে পারে মেসি এবং ডি মারিয়াকে ছাড়া। তারা কাদেরকে ওই জায়গায় খেলাবে, সেই মানের ফুটবলার কি আর পাওয়া যাবে কিনা? আপনি ডি মারিয়ার ক্যারিয়ারটাও যদি দেখেন, ফলো আপ করেন, সেটাও বুঝতে পারবেন। আপনি 10-এ তার প্রথম বিশ্বকাপ, 8-এর অলিম্পিকের ওখানে তো তিনি খেলেছেনই, এরপরে 14 ওয়ার্ল্ড কাপ, 18 ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের সঙ্গে তিনি যখন গোল করলেন মনে হয়েছিল যে ফ্রান্সের সাথে আর্জেন্টিনা জিতে যেতে পারে। 22-22-এর গল্প আর কতবার করবো, এটা তো সবাই কম বেশি জানেন। এই যে একটা ব্যাচ আর্জেন্টিনা শেষ হয়ে গেল, এবং এইবারের ইউরো কোপায় কিন্তু অনেক কিছু শেষ হয়ে গেল। থমাস মুলার শেষ হয়ে গেলেন, আনহেল দি মারিয়া শেষ হয়ে গেলেন, এইগুলো টনি ক্রুজ শেষ হয়ে গেলেন, অলিভার জিরু শেষ হয়েছে, এবং এরা সবাই ওয়ার্ল্ড কাপ উইনিং দলটার খুবই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এর যে কত বড় একটা অধ্যায় আমরা শেষ করলাম এই ইউরো কোপা শেষ করে। আপনারা বলছেন যে হয়তো আমরা ছুটি নেওয়া দরকার ছিল, কিন্তু কথা বললে, এদের নিয়ে কথা বলা শুরু করলে শেষ হবে না। কই শুরু করব, কই শেষ করব নিজেও জানি না। একটা জিনিস ভালো হয়েছে কি, ধরেন মেসি আর ডি মারিয়া যদি একসাথে আসলে শেষটা করে ফেলতেন, তখন ওই ভ্যাকুয়াম স্পেসটা কিন্তু আর্জেন্টিনার জন্য অনেক বেশি হতো। ধরেন এখন গতকালকের ম্যাচে মেসি উঠে গেলেন, একটা পাশে কিন্তু ডি মারিয়া কিন্তু টেনেছেন, মাঠেও লিডারশিপটা ছিল, দুর্দান্ত ফুটবল খেলেছেন ডি মারিয়া। যদি এই দুজন একসাথে ধরেন এবারের কোপা আমেরিকা শেষ হয়ে যেত, তাহলে সেটা কাটাতে আর্জেন্টিনা, আমার না একটা সময় মনে হয়েছে যে ডি মারিয়া এই এনার্জি কোথ থেকে আসতেছে। আর্জেন্টিনা জার্সিতে আমি তাকে এত এনার্জেটিক আগে দেখি নাই, বরং মেসি যখন উঠে গেছে তখন তিনি বুঝেছেন যে এখন তাকেই দায়িত্বটা নিতে হবে। যদিও দায়িত্বটা তিনিই চুকিয়ে দিয়ে তিনি গেলেন, এবং তারপরে মেসি হয়তো যাবেন, কিন্তু মেসি কবে যাবেন এটা আমরা জানি না। মেসির ইনজুরি যেটা হয়েছে সেটাও
আমার মনে হয় একটা দুশ্চিন্তার কারণ আর্জেন্টিনার জন্য ফিটনেস সংখ্যায় তিনি ভুগছেন, এবং এমএলএসে খেলে যে তার খুব একটা উপকার হচ্ছে না এইটা এখন মনে হচ্ছে। কোপা আমেরিকা স্পেশালি পুরো কোপা আমেরিকাটা তিনি পার করলেন ফিটনেসের সমস্যা নিয়ে, এবং আমরা আসলে সেই মেসিকে দেখতে পেলাম না। মেসি যদি ফিট থাকেন মেসি কি করতে পারেন সেটা তো আমরা সবাই জানি। দেখেন মেসি হচ্ছে গিয়ে গতকালকার ম্যাচ শেষে তিনি বলেছেন যে প্রথমে ধন্যবাদ দেয়া, সবকিছু দেয়া, তার ফিটনেস ইস্যুতে তিনি কথা বলেছেন যে তিনি এখনই কিন্তু থামছেন না, তিনি ফুটবল মাঠের খেলাটা এনজয় করছেন এবং তিনি সেটা সেই জায়গাটায় আসতে তিনি আসলে মুখিয়ে আছেন। আমি ভালো আছি, ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, আমি মাঠে থাকাটা পছন্দ করি, আশা করি খুব তাড়াতাড়ি ফিরতে পারবো। আর্জেন্টিনার আপাতত কোনো ম্যাচ নাই, আসলে কোনো ইন্টারন্যাশনাল দলেরই আপাতত কোনো সেপ্টেম্বরের আগে কোনো ম্যাচ নাই। মানে জিনিসটা হবে যে আপনার গতকালকে তো আমরা দেখলাম যে প্রচুর সোয়েলিং হচ্ছিল, কিন্তু তার মানে পাটা ফুলে যে খুব বাজে অবস্থা, মানে ধরেই আপনার নেওয়া যায় যে মিনিমাম 3 থেকে 4 সপ্তাহ তার লাগবে এই জিনিসটা থেকে রিকভার হতে। এর মাঝখানে ইন্টার মায়ামির খেলা আছে, ইন্টার মায়ামি ইনফ্যাক্ট এই মাসেই তো আপনার MLS অলস্টার টিমেরও কিন্তু একটা খেলা ছিল, সেটাতে মেসির খেলার কথা ছিল কিন্তু তিনি খেলতে পারবেন না, এটা বোঝা হয়ে গেছে। ইন্টার মায়ামির এই মাসে 2টা ম্যাচ রয়েছে, আগামী মাসে 2টা ম্যাচ রয়েছে, ধরে নাও যে এই 4টা ম্যাচ আর কি আলটিমেটলি খেলতে পারবেন না। তবে লিওনেল মেসি এবারের কোপা আমেরিকাটা ওই একদিন আমরাই একটা কথা বলছিলাম না যে অন্য সময় মেসি আর্জেন্টিনাকে টানেন, এবার আসলে ওই আর্জেন্টিনা টিমটাই মেসিকে টেনে নিয়েছে। এক অদ্ভুত গল্প, তাই না? যে এখানেও কিন্তু একটা পালাবদল হয়েছে, একটা অদ্ভুত গল্প হয়েছে যে এবার মেসির যতটুকু সীমাবদ্ধতা ছিল সেটুকু বাকিরা কভার আপ করে দিয়েছেন কোপা আমেরিকায়, অথচ এতদিন গল্পটা ছিল আলাদা। এবং এইটা বোধহয় ছাড়ার জন্য একটা মানে উত্তম সময় লিওনেল মেসির। মানে তিনি এখন হয়তো ধীরে ধীরে ভাববেন বা ভাবতে পারেন যে তার দলটা, তার বাকি যে টিমমেটটা যাদেরকে তিনি এতদিন লিটারেলি, লিওনেল মেসি এমনও দিন গেছে আর্জেন্টিনা জার্সিতে নিজে আমার কাছে মনে হয় ফিজিক্যালি আর্জেন্টিনা টিমকে টেনেছেন 17, 18, 19 ওই সময়টাতে। তো এখন ওই সময়টায় তিনি দেখেছেন যে মেসি না থাকলেও বাকিরা তার দলের কাজটুকু করে দেয়, এবং মেসির এই জায়গায় যখন কাটছিলেন খুব ইমোশনাল একটা, আমি অবিশ্বাস্য কিছু দৃশ্য, এবং এরপরে এটা দেখে অবশ্য খুব ভালো লেগেছে যে এই দুই ক্ষেত্রে এবারের ইউরোকোপাকে যদি আমি একসাথে মিলাই, যখন রোনালদো কাদা শুরু করলেন আমি বিশ্বাস করতে পারছিলাম না রোনালদো আবার কাছেন, যখন মেসি কাদা শুরু করছেন আমি বিশ্বাস করতে পারছিলাম না আবার কাছেন। কিন্তু তবুও ভালো যে রোনালদো ওই ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছিলেন, মেসি শেষ পর্যন্ত শিরোপাটা জিতেছেন এবং তার হাসি দিয়ে শেষ করেছেন। এই দুজন মানে যে কোনো ফুটবলার, যে কোনো অ্যাথলিট, শুধুমাত্র ফুটবলার না, যে কোনো অ্যাথলিটকে কাঁদতে দেখা এটা একটা, যারা খেলাটাকে ভালোবাসেন এটা তাদের জন্য একটা মেন্টাল টর্চার। এবং এই নিয়ে যারা তামাশা করেন, কেউ যদি করেন, আমার মনে হয় যে তারা স্পোর্টস লাভার ঠিক না, তাদের লক্ষ্য উদ্দেশ্য আলাদা, তারা অন্য কিছুর দিকে আসলে বেশি তাকিয়ে থাকেন হয়তো। সুতরাং এটা আসলে সেই ম্যাচের পর বোঝা হয়ে গেছে যে লিওনেল মেসির ইনজুরিটা খুব বেশি সিরিয়াস না এবং মেসি মাঠে ফিরবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.